হামের প্রকোপে সারা দেশে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ শিশু মারা গেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন এবং প্রতিরোধে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? দেখুন মুন্নির, হামের যে প্রাদুর্ভাব বৃদ্ধি হয়েছে এরপর থেকে কিন্তু স্বাস্থ্য বিভাগ বিষয়টি আসলে বলা যেতে পারে যেভাবে আসলে বলা হয়ে থাকে যে স্বাস্থ্য বিভাগ নড়ে চড়ে বসেছে। রাজশাহী অঞ্চলের কথা যদি বলি, রাজশাহীতে এই হামের প্রাদুর্ভাব শুরু হবার পরে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনার পরে কিন্তু এখানে যে চিকিৎসা সেবা বা হামের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যে বিষয়টি হয়েছে যে পরিমাণ ধারণ ক্ষমতা শিশু ওয়ার্ডগুলোতে তার চেয়ে ৩ গুণ রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো এতে করে চিকিৎসকদের কিন্তু একরকম হিমশিম খেতে হচ্ছে যে চিকিৎসা দিতে যাওয়ার, যেহেতু এটি একটি ছোঁয়াচে অসুখ, সে কারণে এই যেই সংখ্যক রোগী আসছেন তাদেরকে আলাদা করে রেখে চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না, কারণ রোগীর সংখ্যা বেশি। যেমনটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা একটি আলাদা ইউনিট করেছে হামের জন্য এবং শিশুদের যে দুটি আরো ওয়ার্ড আছে সেই দুটি ওয়ার্ডেও আলাদা আলাদা কর্নার করা হয়েছে। সেখানেও আসলে স্থান সংকুলান হচ্ছে না। কিন্তু আরেকটি বিষয় যেটি চিকিৎসকরা বলছেন যে এই হামের সাথে অন্যান্য যখন জটিল রোগে শিশুরা আক্রান্ত বা অন্য কোনো যাদের রোগ থাকছে তখন কিন্তু তাদের অনেক সময় অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে, আইসিইউ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য মাত্র 18টি আইসিইউ বেড আছে, এর মধ্যে 12টি কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। আর আপনি বলছিলেন যে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটি আসলে আমি এখন আছি একটি নগর স্বাস্থ্য কেন্দ্রে। এই নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রাজশাহী মহানগরীর যে 30টি ওয়ার্ড, এই 30টি ওয়ার্ডের মোট 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে হাম সহ অন্যান্য রোগের আসলে টিকা দেওয়া হচ্ছে। এটি তাদের নিয়মিত যে কর্মসূচি এরই অংশ, এটি আলাদা কোনো ক্যাম্পেইন নয়। তবে রাজশাহীর গোদাগাড়ি, সেখানে হামের যে প্রাদুর্ভাব সেই সংখ্যাটি বেশি হবার কারণে রাজশাহীর গোদাগাড়িতে কিন্তু বিশেষ ক্যাম্পেইন, টিকা ক্যাম্পেইন চলমান আছে। তো এই সিটি কর্পোরেশনের কথা যদি বলি, যে এখানে রাজশাহী সিটি কর্পোরেশন যে তথ্য দিচ্ছে সেখান থেকে প্রায় 8,000 শিশুকে, নগরীর শিশুকে হামের টিকার আওতায় আনা হবে এমনটি বলা হচ্ছে। চিকিৎসকরাও এটি বলছেন যে যেহেতু হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই টিকা কার্যক্রমের মধ্যে দিয়ে টিকা বেশি সংখ্যক টিকা যখন শিশুরা পেয়ে যাবেন এই প্রাদুর্ভাব হয়তো ধীরে ধীরে কমে আসবে এমনটি প্রত্যাশা করছেন। রাশিদুল হক রুশো, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। হামের প্রকোপে সারা দেশে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা, এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে রাজশাহী থেকে রাশিদুল হক রুশো যুক্ত ছিলেন।